নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 6টা। আমি সকালবেলাতেই চলে আসি। এই যে খাবারগুলো ফেলে থাকে আমি প্রতিদিন পরিষ্কার করি। তো আজকের ভিডিওটির টপিক হলো, আমি ফার্স্ট টাইম এসছি আমি সকালবেলাতে এসে দেখছি আমার ওই পাখিটি যেটি হাড়ির মধ্যে ঢুকে রয়েছে, ও আমার ডিম দিয়েছে ফার্স্ট টাইম। আমি নিয়ে এসেছি এই পাখিগুলোকে, নিয়ে এসেছি আজকে টোটাল গুনে হলো 58 দিন, মানে ওই 2 মাস। দেখুন, আমি যেহেতু এক হাতে ভিডিওটি করছি সকাল সকাল, কারণ সবাই ঘুমোচ্ছে, তাই সেরকম অত ভালো হয়নি। ওই যে হাড়ির উপর যে পাখিটি বসে আছে, ওই পাখিটি এরকম ডিম দিয়েছে। তো আজকে 58 দিন, ওই 2 মাসই ধরলাম। এই পাখি দুটোকে আমি নিয়ে এসেছি, সব পাখিকেই নিয়ে এসেছি, ওই 2 মাসই হয়েছে। তো এই পাখিটি আজকে ফার্স্ট টাইম ডিম দিল। তো নেক্সট ভিডিওগুলো দেখব যে পরপর ঠিক কটা ডিম দেয় এরা, টোটাল কটা ডিম দেয়, সেটাই লাস্টের ভিডিওতে আমি জানাবো। তো আপনারা সাথে থাকবেন। দেখুন বন্ধুরা, আমার পাখিটি 3টে ডিম দিয়েছিল, এখনও হয়তো দেবে, কারণ এখনও পেটটা ফোলা লাগছে। কালকে ডিম দিয়েছিল, আজকে সকালবেলা এসে আমি দেখছি যে আমার হাঁড়ি থেকে একটা ডিম নিচে পড়ে গেছে, হয়তো ফেলে দিয়েছে। এবার আমার এই যে খাঁচাটা আছে, তো খাঁচার একটা খোপের মধ্যে আমি 2 জোড়া পাখি রেখেছিলাম। সমস্যাটা কোথায় হয়েছে জানেন তো? আমি প্রথমে বুঝতে পারিনি, যে আমি নতুন নিয়ে এসেছিলাম। একটা কোপে আমি 2টো হাঁড়ি বসিয়েছিলাম আর 2 জোড়া পাখি রেখেছিলাম। এই হাঁড়িটাতে এই পাখিটি ডিম দিয়েছে, প্লাস আর এক জোড়া পাখি সব সময় দেখতাম এই হাঁড়িটার মধ্যে বসে থাকতো, এই হাঁড়িটার উপরে। এই যখন এই বেরিয়ে আসতো না, ও পাটগুলো ঢুকে যেত। ও ওই পাখিটা মুখ থেকে ফেলে দিয়েছে, নাকি এই যে ডিম দিয়েছে এই পাখিটি ফেলে দিয়েছে, ঠিক বুঝতে পারছি না। আমি সাথে সাথে কী করেছি, পাখি দুটোকে আমি আলাদা করে দিয়েছি। আলাদা করার পর আমি হাঁড়িও খুলে দিয়েছি। একটা খাঁচার মধ্যে একটা খোপের মধ্যে আমি একটা হাঁড়ি রেখেছি। এখন আপাতত 2টো ডিম রয়েছে। আর এই পাখিটির মাঝখানে ভেবেছিলাম ডিম দেবে সাদা পাখিটা, কিন্তু ওর পেটে চর্বি হয়ে গেছিলো। তো এখন ঠিক আছে, এখন ওর পেট একদম নর্মাল হয়ে গেছে, চর্বিও কমে গেছে। কি বলবো, নতুন নিয়ে এসেছি, ফার্স্ট টাইম ডিম দিয়েছে, খুব খুশি ছিলাম। বাট হট করে দেখছি যে এরকম একটা ডিম নষ্ট হয়ে গেল। এবার আমি দোকানদারকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, সে তখন বলল যে কিছু ডিম হয়তো হয় না, পাখিরা সেটা বুঝতে পারে যে এই ডিম থেকে বাচ্চা হবে না, ওই কারণে এরা স্বেচ্ছায় ডিম ফেলে দেয়। হয়তো ওটা হতো না। আর আপনি দেখতেই পাচ্ছেন যে ও আর 2টো যে ডিম আছে হাঁড়ির ভেতরে, ও কিন্তু ওটাতে বসে তা দিচ্ছে, খালি ওটাই একমাত্র ফেলে দিয়েছিল। আমি কিন্তু বেশি আসিও না খাঁচায়, বেশি হুকি ঝুঁকি মারিও না। ওই খাবার সকালবেলায় আসি, ওই খাবার দিই, ব্যাস চলে যাই। আর যখন খুব গরম পড়েছিল তখন এদেরকে জল স্প্রে করতে আসতাম, ব্যাস। ওই এখন তো সেরকম বৃষ্টি পড়ছে, গরম নেই, এখন জল স্প্রে করার কোনো প্রশ্নই আসছে না। এখন জল স্প্রেও করছি না এদেরকে। থাকে ডিস্টার্ব করা যাবে না, থাকুক, নাহলে আবার ডিম ফেলে দিলে প্রবলেম, কারণ কপালটাই তো খারাপ আমাদের, আর কি বলবো। এই যে বন্ধুরা দেখুন, এই 2টো পাখিকে আমি এই খাঁচাটা এনে রেখেছি। হাঁড়িটা এখনও সেট করা হয়নি, জাস্ট তাড়াহুড়ো করে আমি এখানে এনে রেখেছি, খাবার আর জল দিয়ে রেখেছি। হাঁড়িটাকে এমনি রেখেছি, আমার হাজব্যান্ড কাছ থেকে আসবে, ও সেট করবে। এই যে খাঁচাটা এখনও পুরো ফাঁকা, আমি জাস্ট পাখি তুলবো বলে এনেছিলাম।
দেখতেই পাচ্ছেন কত বড় খাঁচা, মানে উপর এখন ঠিক পরিষ্কার আমরা সেট আপই করিনি, বিশ্বাস করুন, মানে জাস্ট এনে রেখে দিয়েছি। আর এই কোনো রকম থাকুক, পরে যখন পাখি আনবো তখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। যেহেতু ডিমটা মানে ফেলে দিয়েছে, আমার মনে হচ্ছে এই পাখিটাই ফেলে দিয়েছে, কারণ ও একটা হাঁড়ির মধ্যে না দুজনে মিলে কামড়াকামড়ি করতো। আমি বাধ্য হয়ে জাস্ট কোনো রকম তাড়াহুড়ো করে আমি জাস্ট মানে রেখেছি। এই দেখুন খাঁচাটা অনেক বড় খাঁচা, মানে এই যে বুঝতেই পারছেন, মানে 3টে খোপ, অনেক বড়। এখানে আমার মানে স্পিঞ্চ, জাভা, ককাটেল, আমার এগুলো আনার ইচ্ছা আছে। এই যে এই পাখিগুলো, জানি না কে দায়ী, এই পাখিটাই নাকি ওই মায়াটাই মানে হয়তো বুঝতে পেরেছে যে পাখি ডিমটা হবে না, ওই জন্য হয়তো ফেলে দিয়েছে। এই পাখিটাও দুটোই জোড়া লাগানো, মানে বুঝতেই পারছি যে এই হয়তো ডিম দেবে, কারণ এর পেটটা না ক্যামেরাটি বোঝা যাচ্ছে না, দাঁড়ান 1 মিনিট। ক্যামেরাটা প্রবলেম হচ্ছে। এই যে পেটটা একটুখানি স্কিন মানে দেখা যাচ্ছে, একটু হালকা ফোলা ফোলা ভাব লাগছে। আমার একটাই চিন্তা হয়ে যাচ্ছে যে পাখিটা হয়তো মিটিং করেছে, হালকা ফোলা লাগছে পেটটা, কিন্তু আমি যে ওই খাঁচা থেকে বের করে এখানে আনলাম রাখলাম, এবার কোনো সমস্যা হবে না তো, প্রবলেম হবে না তো, আমি এটাই ভাবছি। জানি না কি হবে, দেখি। ওই পাখিগুলো মনে হচ্ছে আরও এখনও ডিম দেবে, এখনও মানে জাস্ট 3টে ডিম দিয়েছে, এখন অনেক পেট ফোলা, মানে কালকে লাস্ট দিয়েছিল, আজকে দেবে না, কারণ যেহেতু ওরা একদিন গ্যাপ দিয়ে ডিম দেয়। দেখি কালকে কি হয়। এটা অনেক বড় জায়গা পেয়েছে, অনেক বড় জায়গা। প্রথমে বুঝতে পারিনি তো, দোকানে গেছিলাম, দোকানদারই বললো যে একটা খোপে আরামসে তোমরা 2 জোড়া রাখতে পারবে, কিন্তু 2 জোড়া পাখি যদি একটা হাঁড়ি চুজ করে, আর কি বলবো। দেখি কালকে কি হয়। আমার এই পাখিটি আবার একটা ডিম দিয়েছে, 3টে ডিম, মানে পরশুদিনকে 3টে ডিম দিয়েছিল। তো আপনাদেরকে দেখিয়েছি যে একটা ডিম যেহেতু ওই পাখিটি ফেলে দিয়েছিল, ফেলে ভেঙে গেছিলো, তো মানে কালকে ডিমটা ফেলে দিয়েছিল, আবার একটা ডিম পেড়েছে, মানে আবার সেই ঘুরে ফিরে 3টে। ডিমটা যদি না ফেলতো তাহলে 4টি ডিম হয়ে যেত আজকে। ঠিক আছে, দেখি আর কটা ডিম দেয়, এরা খাচ্ছে, খাক, দেখি কালকে তো দেবে না, দেখি পরশুদিনকে কী হয়। দেখুন বন্ধুরা, আমার এই পাখিটি মানে টোটাল 3টে ডিম দিয়েছে, ও আর দেবে না মনে হচ্ছে। মানে আমার এই দুটো পাখি টোটাল 4টে ডিম দিয়েছিল, একটা ডিম তো ফেটে গেছে, মানে পড়ে গেছে, মানে হাঁড়ি থেকে হয়তো ফেলে দিয়েছে। আর এখন আপাতত 3টে ডিম আছে, আর দেবে না, কারণ 2 দিন আমি অপেক্ষা করেছিলাম। এখনও পেটটা জানি না ফোলা ফোলা লাগছে, কারণ আমি এই 3টে ডিম দেওয়া না 3 দিন হয়ে গেছে, এখনও কিছু দেয়নি। মানে সেটাই ভাবছি যে পেটটা কি এখনও ফুলে আছে কেন, নাকি ও তো দিব্যি অ্যাক্টিভ, বুঝতে পারছি না। হয়তো ডিম দেওয়ার পরে হয়তো পেট এরকম ফুলেই থাকে হয়তো। তো ও 3টে ডিম দিয়েছে আর দেয়নি, দেখি কবে বাচ্চা ফোটে। আর যখন বাচ্চা ফুটবে তখন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। বেশি কোনো ভিডিও করবো না, আর খুব ভয় পেয়ে রয়েছে, বেশি মানে ভয় পেয়ে গেলে আবার ডিম সব ফেলে দেবে। মানে একটা অলরেডি ফেলে দিয়েছে, সেটা হয়তো হওয়ার ছিল না। আর এদেরকেও সেম একই সময় একই সাথে নিয়ে এসেছিলাম। এই পাখিটি মনে হচ্ছে এখন রিসেন্ট দেখছি হাড়িতে ঢুকছে। আর এই তো মাঝখানে চর্বি হয়ে গেছিলো, আবার কমে গেছিলো, কমে যাওয়ার পরে আবার দেখছি পেটটা হালকা হালকা ফুলছে। জানি না কবে কি করবে, এটা এখন কিছু দেয়নি। আর এদের দেখি কবে বাচ্চা ফোটে, তখন আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের জন্য এইটুকু, পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, নতুন শুরু করেছি।